রান্নাঘরেতে সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা একটা নয় দুটো। তো আজকে আমি মসুর ডাল আর নিম পাতা ভাজা করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করি। তো মুসুরির ডালটা আমি সাধারণভাবে বানাচ্ছি না, আমি একটু অন্যরকমভাবেই বানাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার দেখো প্রেসার কুকারে জলটা গরম হয়ে গেছে, এরপর আমি মুসুরির ডালটা ধুয়ে দিয়ে দেবো। এই মুসুর ডালটা খেলে সবাই ভালোই বলবে। বাড়িতে তোমরা দেখবে একবার আমি করছি কিভাবে। এরপর আমি এই ডালটার মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দেবো। এটা তোমরা কড়াইয়েও সেদ্ধ করতে পারো, তো আমি আজকে প্রেসারে সেদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ডালটা তো সেদ্ধ হচ্ছে, আর ডালটার জন্য আমার কি কি লাগবে আমি বলে দিচ্ছি। এখানে নিয়েছি নারকেল কুড়ো, কারি পাতা, 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনে বাটা, আর 1 চামচ নারকেল বেটে নিয়েছি, আর 1 কাই তেঁতুল জলে ভিজিয়ে দিয়েছি। এটা আমার এখন লাগবে। তো বন্ধুরা দেখো, আমার ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো, এরপর আমি গ্যাসটা, তো কড়াই আমার গরম হয়ে গেছে, এরপর আমি তেল দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে এটা সাদা তেলেও করতে পারো ডালটা, আমি সরষে তেলেই করছি। তেলের ওপর আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দেবো। কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। তো এরপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, একটু হলুদ দিয়ে দিচ্ছি, ধনে বাটা দিয়ে দিচ্ছি, মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এর উপর আমি দিয়ে দিচ্ছি নারকেল বাটাটা। মশলাটা আমি ভালো করে ভেজে নেব। আর এই মশলা ধোয়ার জলটা একটু দিয়ে দিচ্ছি। অল্প চিনি দিচ্ছি। এরপর যে আমি এই তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, এটা একটু চটকে নেব। এটা চটকে নেওয়ার পরে শুধু এই জলটা দেবো আমি। এরপর মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর আমি ডালটা দিয়ে দিচ্ছি। তো
ডালটা একবার দিয়ে দেওয়ার পরে এরপর মশলাটা দিয়ে ফুটবে, এরপর কিছুক্ষণ ফুটবে। স্বাদ মতো লবণ দেবে। আমার ডালটা একটু ফুটবে, ডালটা ফুটে গেলেই আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা বাড়িতে এরকম করে একবার ডালটা করবে, দেখবে খেতে ভালোই লাগবে। আর খেতে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে একটু। তো বন্ধুরা দেখো, ডালটা আমার ফুটে এসছে, এরপর আমি নামিয়ে নেব। তো ডালটা আমি ঢেলে নিয়েছি, এরপর আমি উপর থেকে নারকেল গুঁড়োটা ছিটিয়ে দিচ্ছি। এরকম ভাবে ছিটিয়ে দেবে। তো বন্ধুরা, ডালটা তো আমার হয়ে গেছে। এরপর আমি নিম চিটকি করার জন্য নিম পাতাগুলো একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিছু তেল টেল কিছুই আমি দিইনি, শুকনো এই নাড়াচাড়া করব। একটু উল্টো পাল্টা করে নাড়তে থাকতে হবে। তো দেখো, আমি নিম পাতাগুলো নাড়াচাড়া করছি। নিম পাতাগুলো একটু জল থাকলে হবে না, একদম শুকনো ভাব করে নিতে হবে। তো আমার নিম পাতাগুলো শুকিয়ে এসছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি। তো নিম পাতা ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আর একটা বেগুন এই ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখো এরকম। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা স্বাদ মতো লবণ দেবে। হলুদ দিয়ে দিচ্ছি একটু। এরপর আমি বেগুনটা নাড়াচাড়া করবো। তো বন্ধুরা দেখো, আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এই যে নিম পাতাগুলো যেটা ভেজে রেখেছিলাম এখানে, এটা আমি হাতে করে একটু এরকম গুঁড়ো করে নেব। আর এই নিম চিটকিটা এই সময় খাওয়া খুব ভালো, কারণ এখন পক্সের সময়। দেখো, হাতে করে এরকম করে গুঁড়ো করে নেবে। বেগুন ভাজাগুলো তুলে নিচ্ছি। এবার আমি খুন্তি দিয়ে এরকম নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার মুসুর ডাল আর বেগুন দিয়ে নিম চিটকি তৈরি হয়ে গেছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ